আজ আমি বানাবো চিকেন মখমালি রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি গ্যাস চালু করে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার আর দিয়ে দেবো 1 চামচ তেল। তেল আর বাটার আমি মিক্স করে নেব। তেল আর বাটারের মধ্যে দিয়ে দেবো 4টে এলাইচি। আমি এলাইচি 4টে ফাটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আমি চিকেনের মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর দেবো জিরে গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চা। আর দেবো স্বাদ মতো লবণ। তা ভালো করে মিক্স করে নেব চিকেনটা আমি। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। চিকেনটা একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। চিকেনটা আমি ভালো করে আবার নেড়ে নেব যাতে ভালো করে কষানো হয়ে যায় চিকেনটা। আমি ঢাকনা লাগিয়ে দেবো। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনা খুলে চিকেনটা আবার নেড়ে নেব। দেখুন চিকেনটা কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো ফেটে রাখা টক দই। আমি চিকেনের মধ্যে সামান্য জল দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেরকম অনুপাতে জল দেবেন। ভালো করে কষিয়ে নেব। আবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে আমি চিকেনটা নেড়ে নিচ্ছি। দেখুন চিকেনটা কত সুন্দর আমার সেদ্ধও হয়ে গেছে চিকেনটা। এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আর দিয়ে দেব কাসুরি মেথি। গ্যাসটা আমি স্লো করে দেব। এটা একটু নেড়ে নেব। ঢাকনা আমি বন্ধ করে দেব। অন্যদিকে কড়াইয়ে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বাটার আর দিয়ে দেব রিফাইন অয়েল। বাটার আর রিফাইন অয়েল একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে 1 চামচ। জিরেটা ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু আদা স্লাইস করে কেটে নিয়েছি আদাটা আমি। আর দিয়ে দেবো ক্যাপসিকাম চৌকোন করে 2 ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর 2 টমেটো, এটাও আমি বীজ ছাড়িয়ে চৌকোনভাবে কেটে নিয়েছি।
আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে ভেজে নেব। এরকমভাবে একটু তরকাগুলো, ক্যাপসিকাম, টমেটোগুলো একটু উল্টে পাল্টে নেবেন যেন কাঁচা গন্ধটা চলে যায়। বেশি ভাজার দরকার নেই। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন মখমলি রেসিপি আমার রেডি হয়ে গেছে। ঢাকনা বন্ধ করে আমি রেখে দেব 10 মিনিট। কতটা সুন্দর আর সহজভাবে বানিয়ে নিলাম চিকেন মখমলি রেসিপি। একদম সহজ উপায়ে ঘরোয়াভাবে চিকেন মখমলি রেসিপি আপনারা বানিয়ে দেখবেন অন্তত একবারও। দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। এটা পরোটা, রুটি, ভাত যে কোনো ডিশের সাথেই খেতে খুব ভালো লাগবে।